আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। উন্নয়ন সহায়তা হিসেবে অনুদানের প্রদানের পরিবর্তে বাংলাদেশের সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির মহাপরিচালক জ্যাকব গ্রানিটের সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা সুইডিশ কর্মকর্তাকে বলেন, আমি যা প্রচার করছি তা হল সামাজিক ব্যবসা, কারণ অনুদানের অর্থ একটি দাতব্য সংস্থা। ড. মোহাম্মদ ইউনূস নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে সুইডেনের সহায়তা কামনা করেন, যার বিপুল সম্পদ অব্যবহৃত এবং রপ্তানির জন্য প্রস্তুত। তিনি বলেন, বিগত শাসনামলে বাংলাদেশের সবকিছু ভেঙে পড়েছে। অন্তর্বর্তী সরকার এই ভেঙে পড়া অবস্থা থেকে বাংলাদেশকে পুনর্গঠনে কাজ করছে। রাষ্ট্রদূত উইক্স রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুইডিশ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ধর্মোপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, সমাজে অভাব দেখা দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। দারিদ্রতা দূরীকরণে জাকাতের বিকল্প নেই। গতকাল রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ত্রয়োদশ জাকাত ফেয়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, অনেকেই জাকাত আদায়ের বিষয়ে খুবই উদাসীন। এটাকে অনেকে ইচ্ছামাফিক হিসেবে বিবেচনা করে থাকে। জাকাতের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, জাকাত আদায়ে উদ্বুদ্ধ করা সম্ভব হলে এদেশে ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, জাকাত আদায়ে সমাজ থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, চোরাচালান, মাদক পাচার প্রভৃতি অপরাধ হ্রাস পাবে। সামর্থ্যবান মুসলমানদেরকে জাকাত আদায়ের অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের প্রথম ও প্রধান চাহিদার নাম হচ্ছে ভূমি। সেজন্য ভূমি ব্যবস্থাপনার সংস্কার হলে সার্বিকভাবে দেশ সংস্কার হবে। গতকাল রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন, মানুষের মৌলিক চাহিদার সবগুলোই ভূমির উপর নির্ভরশীল। এর অন্যতম কারণ হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমির কাছ থেকেই পাওয়া যায়। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর যথাযথ প্রাপ্তি নিশ্চিত করতেই সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের আয়োজন। ভূমি উপদেষ্টা বলেন, ভূমির প্রকৃতির অন্যতম অবদান হলেও এর ব্যবহার প্রাকৃতিক নয়। যুগে যুগে মানব সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের বিবর্তনের সাথে সাথে ভূমির ব্যবহারও এসেছে নানা বৈচিত্র্য। তিনি বলেন, ভূমি ব্যবহারে ও রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে। আধুনিক বিশ্বে ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ওতপ্রোতভাবে সম্পৃক্ত, যে এর একটি থেকে আরেকটি আলাদা করা কঠিন বলে উল্লেখ করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া সহ নদী রক্ষা কমিটির সদস্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তাদের আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলোকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ টাস্ক ফোর্স কমিটির সদস্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বছর 12,452 হেক্টর জমিতে হাইব্রিড, উপসি ও স্থানীয় জাতের বোরো ধানের চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলার এসব জমি থেকে এবার 62,260 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। খেলার খবর, ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকাল প্রথম সেমিফাইনাল খেলায় খুলনা জেলা দল কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করেছে।
কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। জবাবে খুলনা জেলা দল ৪৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে জয়লাভ করে। টুর্নামেন্টে কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলা দল অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।